আম্মু ঝাড়ুটা পাশে রেখে ফোনটা রিসিভ করে আমি আর মিমি দুজনে আম্মুর পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমাদের সে ছোটবেলা থেকে স্বভাব যে আম্মু কার সাথে কথা বলছে ওইগুলো শোনাটা। কি রে ভাইয়া, কে কল করতে পারে বল তো? আম্মু তো এত বিজি মানুষ যে এত কারোর সাথে কথা বলে না। কার সাথে কথা বলছে বল তো? কার সাথে কথা বলছে তুই গিয়ে দেখ, কার সাথে কথা বলছে। তুইও যেখানে আমিও ওখানে, আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোন কি বলছে। হ্যাঁ রেহানা, কেমন আছিস? অনেক দিন পর তোর খোঁজ খবর পেলাম। তুই তো আমাকে ভুলেই গিয়েছিস। কল করার তো কোনো নামই নেই। আরে বান্ধবী, বলিস না। কিভাবে খোঁজ খবর নিব? মেয়েটা দেশে ফিরেছে, তোকে তো জানিয়েছি। ইরামা লন্ডন থেকে ডাক্তারি পড়া শেষ করে, তাহলে কি বিদেশ থেকে দেশে ফিরেছে? তাহলে তার কোনো কথাই নেই। তাহলে বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক করে ফেলবে। আমরাও একা আর ভালো লাগছে না। আম্মুর কথায় বুঝতে পেরেছি আম্মুর বান্ধবী কল করেছে, কিন্তু শেষ কথাটা বুঝলাম না। এতটুকু বুঝেছি যে আম্মুর বান্ধবীর মেয়ে লন্ডন থেকে ফিরেছে। আসলে আম্মুর বান্ধবীর মেয়ে ইরা আপু আমার থেকে 5 বছরের সিনিয়র। ইরা আপু যখন 17 বছর বয়স তখন ইরা আপুকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনার জন্য। তখন আমার 12 বছর বয়স। আমি এত কিছু বুঝতাম না, কিন্তু এত এটা ঠিক যে ছোটবেলায় ইরা আপুকে আমার ভালো লাগতো। তাছাড়া অন্য কারোর সাথে আমার খেলতে একদমই পছন্দ হতো না। ইরা আপু কখনো আমাকে অন্য কোনো মেয়ের সাথে খেলতে দিত না, অন্য কোনো ছেলের সাথেও মিশতে দিত না। সব সময় বকাবকি করতো আর সব সময় তার সাথে আমাকে রাখতো। কিন্তু আজ দীর্ঘ 10 বছর পর ওনার খোঁজ খবর পেলাম। এত বছরের মধ্যে ওনার ডাক্তারি পড়াটাও কমপ্লিট হয়। বাংলাদেশের সব থেকে বড় ডাক্তার হয়ে দেশে ফিরছেন, এতটুকু আমি শুনেছি। কিন্তু দেশে চলে এসেছে তা জানতাম না। কিন্তু লাস্টের কথাটা বুঝলাম না যে আম্মু কার কথা বললো। তার মানে কি ইরাপুর বিয়ে দিতে চাচ্ছে? ছোটবেলায় আপুকে পছন্দ করতাম, ভেবেছিলাম বড় হলে যদি ভালো লাগে তাহলে প্রপোজ করব। কিন্তু বিয়ে তো যেহেতু হয়ে যাচ্ছে তাহলে মনের আশাটা আর কি করব, চাপা রেখে দিলাম। তখনই আম্মু আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমার বান্ধবীর মেয়ে এসেছে, ওর জন্য কিছু রান্না করে নিয়ে যেতে হবে তো। ও সুজি খেতে খুব পছন্দ করে, তাই তুই বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে আয়। বাবা বাবা, নিজের বান্ধবীর মেয়ের জন্য কত আদর আর সোহাগ। আমার বেলায় কিছুই না, নিজের বান্ধবীর মেয়ের জন্য পছন্দের জিনিসটা তৈরি করে নিয়ে যাবে, আর আমার জন্য কিছুই না। এখন কিন্তু তোর কপালে ঝাঁটার বাড়ি পড়বে। তুই কি এখান থেকে যাবি নাকি? কি আর করবো, গাল ফুলিয়ে বাসা থেকে বের হব। তখনই পেছন থেকে গালটা বাঁকা করে আমাকে একটা ভেঙচি দিয়ে চলে যায়। আমি আর কিছু বললাম না, একটু হাসি দিয়ে চলে আসলাম। আসলে আমাদের ভাই বোনের সম্পর্ক এমনই।